সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। সকল প্রশংসার মালিককে আল্লাহ, সেই মহান রবের প্রশংসা করি যিনি আমাদের মালিক, হায়াতের মালিক, মৃত্যুর মালিক, রিজিকের বন্দোবস্তকারী, আসমান জমিনের সার্বভৌমত্বের অধিকারী, যিনি আরশের উপর সুমহান প্রতিষ্ঠিত, সকল কর্মের বিধায়ক, সকল বিষয়ের পরিচালক। সেই মহান রবের প্রশংসা করি যিনি তার দেওয়া হিদায়াতের বাণী আল কোরআনের 6 নম্বর সূরা সূরাতুল আনআমের 148 নম্বর আয়াত থেকে আজকের এই দর্সে আমাদেরকে বসার তৌফিক দান করেছেন। সেজন্য রব্বুল আলামিনের প্রশংসা করে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকরিয়া আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বিশ্বনবী, মানবতার আলোর দিশারি, রাহমাতাল লিল আলামিন, খাতামুন নবিয়্যিন, যার পরবর্তীতে আর কোন নবীর আগমন নেই, সে নবীর উপর দুরূদ ও সালাম পড়ে বলেন সাল্লাল্লাহু আলান নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম। সূরাতুল আনআমের 148 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সায়াকুল, ওই সব লোকেরা, আল্লাযীনা আশরাকু, যারা শিরিকের মধ্যে লিপ্ত আছে, যারা শিরিক করে, যারা আল্লাহ রাব্বুল আলামিনের সমকক্ষ দাঁড় করায়, যারা মুশরিক, যারা আল্লাহর দ্বীন থেকে বিতাড়িত হয়েছে, যারা নিজেরা আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনকে অমান্য করে মানব রচিত বিধানের প্রতি আনুগত্য পোষণ করে মুশরিকে পরিণত হয়েছে, এই সব লোকেরা অচিরেই নবী আপনার কাছে এসে এরকম অবান্তর কিছু যুক্তি নিয়ে উপস্থিত হবে। তারা বলতে থাকবে, লাউ শা আল্লাহ মা আশরাকনা। তারা বলতে থাকবে, আমরা যে শরীক বানিয়েছি, অংশীদার বানিয়েছি, আমরা যে মূর্তিগুলোর পূজা করি, আমরা যে মানুষের আনুগত্য করি, আমরা যে আল্লাহ ছাড়া অন্য কারোকে বিভিন্নভাবে আমরা তার আনুগত্য পোষণ করি, এই জিনিসটা যদি আল্লাহ আমাদেরকে সুযোগ না দিত তাহলে তো আমরা করতে পারতাম না। কি অবান্তর কথা! এই ধরনের অযৌক্তিক কথাগুলো নবী আপনার কাছে তারা নিয়ে আসবে, বলবে যে আল্লাহই তো আমাদেরকে সুযোগ দিয়েছে, তার মানে আল্লাহ আমাদেরকে অনুমতি দিয়েছে। নাউযুবিল্লাহ। তারা আপনার কাছে এসে এই ধরনের অযৌক্তিক কথাগুলো উপস্থাপন করে তারা বুঝাতে চাবে তাদের সাথে আল্লাহর কানেকশন ভালো, আবার তারা যাদেরকে শরীক মনে করে তাদেরকে আল্লাহই অনুমতি দিয়েছে, এই জন্য তারা শরীক করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু তাই নয়, তারা বলবে ওলা আবা উনা, আমাদের পিতৃপুরুষদেরকেও আল্লাহ অনুমতি দিয়েছে, আল্লাহ সুযোগ দিয়েছেন, সুতরাং এটা আমাদের দোষ নয়, এটা আল্লাহর দোষ। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। তারা এইরকম অযৌক্তিক কথাগুলো নিয়ে আপনার কাছে আসবে এবং তারা বলবে ওয়ালা হাররামনা মিন শাই, আমরা যে সম্পদের মধ্যে ভাগাভাগি করেছি, একটা অংশ মূর্তির নামে তৈরি করেছি, মূর্তির নামে বরাদ্দ করেছি, আল্লাহ আমাদেরকে অনুমতি দিয়েছে, নতুবা আমরা তো এটা হারাম করার সুযোগ পেতাম না। আমরা যদি এই ভুলগুলো করতে যাইতাম তাহলে আল্লাহ আমাদের ঘাড়ে ধরতো। আল্লাহ আমাদেরকে কেন অবকাশ দিয়েছেন? তার মানে আল্লাহ আমাদেরকে মৌন সম্মতি দিয়ে অনুমতি দিয়েছে। ও নবী, তারা এসে আপনার কাছে এইরকম কথা বলবে। সায়াকুলুল লাযীনা আশরাকু, এই মুশরিকরা অচিরে আপনাকে বলবে, লাউ শা আল্লাহু মা আশরাকনা, আল্লাহ যদি না চাইতেন তাহলে তো আমরা শরীকই করতে পারতাম না। ওয়ালা আবাউনা, আমাদের পিতৃপুরুষ, আমাদের পূর্বপুরুষ কেউই পারত না। ওয়ালা হাররামনা মিন শাই, এবং আমরা নিজেরা এরকম মতবাদ তৈরি করে ভাগাভাগি করে বিভিন্ন জিনিসকে হারাম বানিয়ে আমাদের মতো করে দিন বানিয়ে আমাদের মতো করে কনস্টিটিউশন তৈরি করতে পারতাম না। আল্লাহ বলেন কাযালিক, ঠিক এমন, কাযালিকাল্লাযীনা কাযাবু, কাযালিকা কাযাবাল্লাযীনা মিন ক্বাবলিহিম। ও নবী, আপনার আগে যেসব নবীরা এসেছে
আপনার পূর্বে আমার পক্ষ থেকে যাদেরকে আমি রসুল হিসাবে প্রেরণ করেছি, নবী হিসাবে প্রেরণ করেছি, ঠিক এমন ভাবে কাজ্জালিকা কাজ্জাবাল্লাযীনা মিন ক্বাবলিহিম, এরা, এদের পূর্বপুরুষেরা এদের মতো করে ওই সময়ও এইরকম অবান্ত যুক্তি নিয়ে এসে নবীদেরকে অস্বীকার করত, নবীদের উপর আসা বিধানকে অস্বীকার করত, ওহী থেকে বিরত থাকতো, ওহীকে মান্য করতো না। এইরকম অযৌক্তিকগুলো ইতিপূর্বেও এরা এরকমই করেছে। তার মানে কিয়ামত পর্যন্ত, আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত প্রত্যেক সময় অবান্তর এই অযৌক্তিকগুলো কথাগুলো নিয়ে ওই কাফেররাই আসে, যারা অবাধ্য, সীমা লঙ্ঘনকারী, যারা আল্লাহর দিন থেকে বিরত থাকে, ওহির আলোকে নিজের জীবন গড়ে না, বরং নিজেদের মতবাদ তৈরি করে নিজেরা দেশ পরিচালনা, সমাজ পরিচালনা, নিজেরা আইন তৈরি করা অথবা আনুগত্য থেকে দূরে সরে যাওয়া, ঠিক প্রত্যেক যুগে প্রত্যেক নবীর সময় এরাই এ ধরনের অবান্তর যুক্তিগুলো নিয়ে উপস্থিত হয়েছে। হাত্তা যাকু বাসানা, আল্লাহ বলেন ঠিক যতক্ষণ পর্যন্ত না আমার আযাব এসে তাদেরকে পাকড়াও করেছে, ততক্ষণ পর্যন্ত তারা সমাজের মধ্যে এইরকম বিশৃঙ্খলাপূর্ণ কথা বলে বিশৃঙ্খলা সৃষ্টি করে দিত। এমনকি এক সময় তাদের উপর আযাব এসে তাদেরকে পাকড়াও করে তাদেরকে ধ্বংস করে দিয়েছিল। কুল হাল ইনদাকুম মিন ইলম ফাতুখরিজুহু লানা, রাসূল আপনি তাদেরকে বলেন, আচ্ছা ঠিক আছে, তোমরা যে অযৌক্তিক যুক্তিটা তোমরা আমাদের সামনে নিয়ে আসছো, ঠিক আছে রাসূল আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন, হাল ইনদাকুম মিন ইলম, এই বিষয়ে তোমাদের কাছে কোনো প্রমাণ আছে, কোন নির্দেশনা আছে, কোন এলেম আছে, আল্লাহর পক্ষ থেকে তোমরা কোনো কিছু দেখাইতে পারবা যে আল্লাহ তোমাদেরকে এইভাবে অনুমতি দিয়েছেন? ফাতুখরিজুহু লানা, তাহলে সেই প্রমাণগুলো নিয়ে আসো, নিয়ে আসো আমাদের সামনে, আমরা দেখতে পাই। ইন তাত্তাবিউনা ইল্লা যান, আল্লাহ বলেন মূল কথা হচ্ছে এদের কাছে কোনো প্রমাণ নেই, এদের কাছে কোনো আসল কোনো যুক্তি নেই, এদের কাছে দেখানোর মতো অনুমতি প্রাপ্ত কোনো ধরনের আর্গুমেন্ট তাদের কাছে নেই। শুধুমাত্র তারা ধারণার উপর নিজেরা একটা জিনিস চিন্তা করে এটাই সমাজের মধ্যে, সমাজের কল্যাণে, নিজেদের কল্যাণে, নিজেদেরকে হেদায়েতের উপর থাকছে বলে এটা পরিচালনা, এটা প্রচার করা শুরু করত। আল্লাহ বলেন শুধুমাত্র ধারণাবশত তারা এইসব কাজ করত। ইন তাত্তাবিউনা ইল্লা যান, তারা শুধু তাদের ধারণাকেই অনুসরণ করে। ওয়া ইন আনতুম ইল্লা তাখরুসুন, তারা অনুমান ভিত্তিক কাজ করে, অনুমান ছাড়া তাদের কাজের কোনো অনুমতি নেই। শুধুমাত্র তারা অনুমান ভিত্তিক, ধারণাবশত এইসব কথা, এইসব যুক্তি, এইসব বিষয়ের উপর তারা প্রতিষ্ঠিত থাকে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলেন যে হাত্তা যাকু বাসানা, যতক্ষণ পর্যন্ত না আমার আযাব এসে, আমার শাস্তি এসে তাদের উপরে পাকড়াও করে। এর মানে হচ্ছে তাদের যদি অনুমতি থাকতোই তাহলে তাদের উপর কেন শাস্তি আসতো? শাস্তি আসার কোনো যুক্তি ছিল না। ওই আযাব এসে তাদেরকে দেখায় দিল ইতিপূর্বে যারা এরকম অবাধ্য সীমা লঙ্ঘনকারী ছিল তাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কোনো প্রমাণ না থাকার কারণে, কোনো যুক্তিযুক্ত কোনো বিধান না থাকার কারণে তাদের উপর আযাব এসে তাদেরকে পাকড়াও করেছে, ধ্বংস করেছে, তাদেরকে নিঃশেষ করে দিয়েছে। যার কারণে পূর্বের এই ধ্বংসপ্রাপ্ত জাতিরা তোমাদের জন্য একটা উদাহরণ, এটা তোমাদের হেদায়েতের জন্য একটা নির্দেশনা। কারণ এইরকম অবান্তর অযৌক্তিক কথাগুলো যারা বলে বেড়ায় তাদেরকে এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন যুগ যুগ থেকে তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। তাদের পরিবর্তিতে এই জালেমদেরকে ধ্বংস করে আল্লাহ ঈমানদারদেরকে প্রতিস্থাপন করেছেন। কুল ফালিল্লাহিল হুজ্জাতুল বালিগা, ও রাসূল আপনি তাদেরকে বলেন চূড়ান্ত প্রমাণ তোমাদের মালিক আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। সুবহানাল্লাহ, সত্য দিন আল্লাহ থেকে আসে। ওহীর আলো ছাড়া কোনো আলো মানুষদেরকে হেদায়েতের দিকে ধাবিত করতে পারে না।
ওই একমাত্র বিধান, ওই একমাত্র নির্দেশনা, যে নির্দেশনা মানুষদেরকে হেদায়েতের দিকে পরিচালনা করে। মানুষ যদি তার নিজের যুক্তিযুক্ত, তার নিজের কাছে যেটা ভাল লাগে, তার খেয়াল খুশি মতো চলে, তাহলে সে দিন দিন ওহী থেকে দূরে সরে, আলো থেকে দূরে সরে, জুলুমের দিকে ধাবিত হয়ে, হেদায়েত থেকে দূরে সরে এক সময় সে পথভ্রষ্ট হিসেবে এমন দূরে গিয়ে পতিত হয়, যার কারণে সে আর কখনো হেদায়েত গ্রহণ করার সুযোগ পায় না। ও রাসূল, আপনি তাদেরকে বলেন ফালিল্লাহ, এর একক ছাত্র আধিপত্য হচ্ছে আল্লাহর কাছে। আল হুজ্জাতুল বালিগা, যথাযথ প্রমাণ, প্রকাশ্য প্রমাণ, চূড়ান্ত প্রমাণ শুধুই আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। ফালাউ শাআ লাহাদাকুম আজমাইন, আল্লাহ বলেন আমি তো দুনিয়াতে তোমাদেরকে পরীক্ষার জন্য দিয়েছি, তোমাদের মধ্যে কারা কারা নিজেদের যুক্তিকে বাদ দিয়ে ওহীকেই নিজেদের জন্য পথ প্রদর্শন হিসাবে গ্রহণ করে। আমি যদি চাইতাম তোমাদেরকে সবাইকে আমি হেদায়েত দিতে পারতাম, কিন্তু এখানে আমি তোমাদের ইচ্ছার স্বাধীনতা দিয়ে তোমাদেরকে আমি পরীক্ষার সম্মুখীন করেছি। ফালাউ শাআ, যদি তিনি চাইতেন, লাহাদাকুম আজমাইন, তোমাদের সবাইকে হেদায়েতের পথে পরিচালনা করতেন, কিন্তু আল্লাহ এখানে ইচ্ছার উপর ছেড়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। কুল হালুম্মা শুহাদাআকুম, ও রাসূল আপনি তাদেরকে বলেন তোমরা যে অযৌক্তিক যুক্তিগুলো নিয়ে আসো, তোমরা যে আল্লাহর দেওয়া রিজিককে ভাগাভাগি করে নিজেদের জন্য কিছু নিষিদ্ধ করে নাও, কিছু জিনিসগুলো মূর্তির জন্য দিয়ে দাও, তোমরা যাদেরকে ভয় করো তাদেরকে ডাকো। হালুম্মা শুহাদাআকুম, তোমাদের সেই সব সাক্ষীদেরকে ডাকো। আল্লাযীনা ইয়াশহাদুনা আন্নাল্লাহ হাররামা হাযা, যারা এসে প্রমাণ দেখাবে, সাক্ষী দিবে যে আল্লাহ এই সব বিষয়গুলো নিষেধ করেছেন, আল্লাহ এই সম্পদগুলো মূর্তির জন্য নিষিদ্ধ করেছেন, মূর্তির জন্য এগুলো দান করেছেন। তোমরা সেই প্রমাণগুলো নেওয়ার জন্য তোমাদের সাক্ষীগুলোকে উপস্থাপন করো, দেখি কারা কারা সাক্ষী দিতে আসে। ফাইন শাহিদু, যদি তারা সাক্ষীও দেয়, ফালা তাশহাদ মাআহুম, রাসূল আপনি তাদের সাথে যাবেন না, তাদের এই অযৌক্তিক যুক্তিগুলো আপনি শুনবেন না, এগুলোকে সাপোর্ট দিবেন না, এগুলো থেকে দূরে সরে যান। এইসব অবান্তর অযৌক্তিক অর্বাচীন চিন্তা নিয়ে যারা আসে তাদেরকে পরিত্যাগ করেন। ওয়ালা তাত্তাবি আহওয়া, কখনো মানুষের খেয়াল খুশিকে, মানুষের চিন্তাধারাকে, মানুষের তৈরি মতবাদকে, মানুষের তৈরি আইনকে তোমাদের জীবনের জন্য গ্রহণ করবেন না। ও রাসূল, লা তাত্তাবিউ আহওয়াল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, যারা আমার আয়াতকে অস্বীকার করে নিজেরা নতুন করে বিধান তৈরি করে, যারা আমার দেওয়া বিধানকে অস্বীকার করে নিজেরা অযৌক্তিক যুক্তিগুলো নিয়ে আসে, এই সব অবান্তর যুক্তিযুক্ত অবান্তর বিষয়গুলো নিয়ে যারা আসে, তাদের খেয়াল খুশিকে আপনি কখনোই অনুসরণ করবেন না। রাসূল তো কখনোই অনুসরণ করবে না, বাট আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বললেন, ও ঈমানদারেরা, যুগ যুগ থেকে এরকম অর্বাচীন চিন্তাধারী ব্যক্তিরা, সব সময় হেদায়েত থেকে বঞ্চিত ব্যক্তিরা এরকম অযৌক্তিক যুক্তিগুলো নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছিল, ধ্বংস হয়েছিল তারা, যারা ইতিপূর্বে ছিল। তোমাদের সময় যারা আসে তাদেরকেও তোমরা অনুসরণ করবে না। যদি তোমরা অনুসরণ করো, আল্লাযীনা লা ইউমিনুন, কারণ এরা কেউ লা ইউমিনুনা বিল আখিরাহ, তারা আখিরাতের প্রতি বিশ্বাসী নয়। যদি তোমরা তাদেরকে অনুসরণ করো তাহলে তোমরাও তাদের মতো হয়ে যাবে, তোমরাও আখিরাত বিমুখ হয়ে যাবে, তোমরাও দুনিয়ার লোভ লালসার মধ্যে পতিত হয়ে, দিন থেকে বঞ্চিত হয়ে, হেদায়েত থেকে বঞ্চিত হয়ে, রহমত থেকে দূরে সরে গিয়ে তোমরা একসময় পথভ্রষ্ট হিসাবে চিহ্নিত হয়ে যাবে। কারণ যারা এইসব অযৌক্তিক কথাগুলো বলে, মূল কথা হচ্ছে তারা আখিরাতকে অস্বীকার করে। তারা আল্লাহর সাথে যে সাক্ষাতের বিষয়, যেখানে গিয়ে আমাদের সকল কর্মের হিসাব দিতে হবে, এই বিষয়টাকেই তারা অস্বীকার করে। অহম বিরব্বিহিম ইয়াদিলুন, আর এরা হচ্ছে তারা যারা সব সময় আল্লাহর সাথে অন্য কাউকে সমকক্ষ দাঁড় করায়।
এরাই হচ্ছে তারা যারা মুশরিক, এরাই হচ্ছে তারা যারা আল্লাহ ছাড়া অন্য কারো কাছে মাথা নত করে। কুল তাআলাউ, ও রাসূল আপনি তাদেরকে বলেন, তোমরা যে জিনিসগুলোকে হারাম করো, তোমরা বলো এগুলো এই পশুটা হারাম হয়ে গেছে কারণ এই পশুটা মূর্তির নামে তোমরা বরাদ্দ করো, তোমরা এটাকে বলি দাও। ও রাসূল আপনি তাদেরকে বলেন, কুল তাআলাউ, তাদেরকে বলেন আসো একটা বিষয় জেনে নাও। আতলু, আমি তোমাদের সামনে সেটা উপস্থাপন করতেছি, আমি তেলাওয়াত করতেছি, আমি তোমাদের সামনে সেটা জানাইয়া দিচ্ছি। মা হাররামা রব্বুকুম আলাইকুম, আল্লাহ তোমাদের উপর যেই বিষয়টা হারাম করছেন এই বিষয়টা তোমাদের সামনে আমি এখন দেখাবো, আমি তোমাদের সামনে উপস্থাপন করব। আল্লাহ আমাদেরকে জানাইয়া দিয়েছেন আমাদের জন্য আসলেই কোন কোন বিষয়গুলো হারাম। আল্লাহ তুশরিকু বিহি শাইআ, তার মধ্যে প্রথম হারাম বিষয় হচ্ছে আল্লাহর সাথে অন্য কাউকে সমকক্ষ দাঁড় করানো যাবে না। কারণ আল্লাহ হচ্ছে তার সমকক্ষ কখনো কেউ হতে পারে না, কেউ তার সমান সমঅধিকার বা কোনো বিষয় নিয়ে আল্লাহর সামনে তারা কেউ আসতে পারে না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে ইহসানপূর্ণ সবচেয়ে সুন্দর আচরণটা মা বাবার সাথে করতে হবে। মা বাবা যেন কখনো শব্দটা না বলতে পারে, মা বাবা যেন তোমার জন্য মন থেকে সবসময় দোয়া করে, এই রকম সন্তান তোমার হতে হবে। ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক, কখনো দারিদ্রতার ভয়ে খাওয়াতে পারবো না, এতগুলো সন্তান হলে আমার কি হবে, আমার ভবিষ্যৎ কি, এই ভয়ে যারা হত্যা করে, আল্লাহ বলেন এইরকম কেউ হত্যা করতে পারবে না। এটাই আল্লাহ নিষেধ করছেন। আল্লাহ নিষেধ করেছেন যে আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না, মা বাবার সাথে ইহসানপূর্ণ কথা বলতে হবে, কখনো দারিদ্রতার ভয়ে নিজের সন্তানকে হত্যা করা যাবে না। জন্ম নিয়ন্ত্রণের নামে সন্তান বেশি হয়ে যাবে, আমাদের ভবিষ্যৎটা নষ্ট হয়ে যায়, আমার সম্পদ ভাগাভাগি হয়ে যাবে, এই ভয়ে আমার সাথে খাবে বা আমি তাদেরকে খাওয়াতে পারবো না, এই রকম যারা বিশ্বাস করে তারাই আসলে শিরকের মধ্যে লিপ্ত হয়েছে। কারণ রিজিকের মালিক আমি না, আমার সন্তানকে আমি খাওয়াই না, আমার সন্তান আমাকে এবং আমার সন্তানকে সবাইকে খাওয়ায় আল্লাহ রাব্বুল আলামিন। নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম, আল্লাহ আবার ক্লিয়ার করলেন কেন সন্তানকে হত্যা করা যাবে না, কেন জন্ম নিয়ন্ত্রণের নামে সন্তানদের পৃথিবীতে মুখ দেখানো বন্ধ করে দেয় ওইসব লোকেরা। আল্লাহ বলেন তাদেরকে জানায় দাও যে এই বিষয়টা, নাহনু নারযুকুকুম, আমি তোমাদেরকে খাওয়াই, ওয়া ইয়্যাহুম, এবং তাদের সবাইকে আমি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন যিনি রিজিক দিই, সুবহানাল্লাহ, তিনি একমাত্র রিজিকের মালিক, তিনি রিজিকের বন্দোবস্তকারী, সকল রিজিকের বিষয় তার কাছে নিয়ন্ত্রিত। ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা, কোনো অন্যায় কাজ, অশ্লীল কাজ, অবাধ্য কাজ, কোন ধরনের অশ্লীলতার দিকে তোমরা কখনো যাবা না। মা জহারা মিনহা, সেটা প্রকাশ্য অপ্রকাশ্য, কখনো কোনো পাপাচারের দিকে যাওয়া যাবে না, কোন অশ্লীল কাজ সাপোর্ট দেওয়া যাবে না। কেউ যদি করেই ফেলে, মানুষ মানবীয় গুণের কারণে, মানবীয় দোষের কারণে অনেক সময় অনেক অশ্লীল কাজ বা বেহায়াপনা বা ভুল কোনো কাজ করে থাকে, এখন আমার দলের লোক বলে তাকে সাপোর্ট দেওয়া যাবে না, তার নামে সাফাই গাওয়া যাবে না যে এই কারণে হয়েছে, এইরকম অযৌক্তিক যুক্তিগুলো নিয়ে ঘোরা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোনোভাবে সেটা প্রকাশ্য হোক অপ্রকাশ্য হোক, নিজে করুক অন্য করুক, সেটা নিজেও করা যাবে না, কাউকে সাপোর্টও দেওয়া যাবে না। ওয়ালা তাকতুলুন নাফস, কাউকে হত্যা করা যাবে না। আল্লাতী হাররামা
আল্লাতী হাররামাল্লাহু ইল্লা বিল হক, আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু হারাম করে দিয়েছেন, কাউকে হত্যা করা যাবে না, কখনো অযৌক্তিকভাবে, কোনো অসত্য পন্থায়, হক ভিন্ন, মানে কেউ যদি অন্যায় করে থাকে আপনি নিজে হত্যা করতে পারবেন না, রাষ্ট্রীয়ভাবে এটা আইনের মাধ্যমে, এটা তাকে যে বিচার ব্যবস্থার মাধ্যমে যদি সেই হত্যার যোগ্য হয়, কিসাসের যোগ্য হয়, তখন সেটা শাস্তির মাধ্যমে সেটা হবে, কখনো অন্যায়ভাবে কাউকে হত্যা করা যাবে না। আল্লাহ বলেন যালিকুম ওয়াসাকুম বিহি, এটাই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আদেশ করেছেন, এটাই তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নির্দেশনা এসেছে, লাআল্লাকুম তাকিলুন, যাতে তোমরা নিজেদের আকলগুলোকে খাটিয়ে তোমরা একজন বিবেকবান, তোমরা আল্লাহর প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারো। সুবহানাল্লাহ। আবার আল্লাহ বলেন ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীম, সাবধান, কখনো ইয়াতীমের মালের কাছে যাবা না। খাওয়া তো দূরের কথা, ওই মাল ধরবে না, তাকাবে না, লোভে দেখাবে না। ইল্লা বিল্লাতী হিয়া আহসান, তবে হ্যাঁ, যদি ইহসানপূর্ণ ব্যবহার হয়, ওই ইয়াতীমের জন্য পরিচালনার ব্যবস্থা হয়, তার দায় দায়িত্ব যদি তোমার কাছে আসে, অথবা সেই ইয়াতীমদের জন্য কোনো যদি সুযোগ থাকে যে এই সম্পদটা সেই অন্য কাজে ব্যয় করে নষ্ট করে ফেলতে পারে, তখন সেগুলোকে পরিচালনার জন্য তোমার দায়িত্ব নিয়ে সেটা করতে পারবে। হাত্তা ইয়াবলুগা আশুদ্দা, যতক্ষণ পর্যন্ত না তারা পূর্ণবয়স্ক হয়, তারা প্রাপ্তবয়স্ক হয়, বয়সপ্রাপ্ত হয়, ওইটুকু পর্যন্ত তাদেরকে নিয়ন্ত্রণ করার জন্য তাদের সম্পদগুলো ইহসানপূর্ণ ব্যবহার করে প্রকৃত ব্যবহারের মাধ্যমে তাদের জন্য কাজ করতে পারবা। ওয়া আউফুল কাইল, মানুষের সাথে যে অঙ্গীকারনামা দেওয়া হয়, এই অঙ্গীকারনামাগুলো পূর্ণ করতে হবে, মৌখিক, লিখিত, অথবা কোনো বিষয়ে যদি মানুষের সাথে চুক্তি হয়, এইগুলো পরিপূর্ণ করতে হবে। ওয়াল মিজান, এবং ওজন। এই ওজন মানে হচ্ছে যে শুধু আপনি ওই যে চাউল ডাউল মাপবেন এটা না, আপনার উপরে যা দায়িত্ব হয়েছে সময়ের, আপনি যে চাকরি করেন, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন যেই জায়গায় কোনো পজিশন দিয়েছেন, আপনার যে সম্মান দিয়েছেন, আপনার যে ক্ষমতা দিয়েছেন, ওই ক্ষমতার অপচয় করা, অপব্যয় করা, নিজের মতো করে এটাকে তৈরি করা, নিজের জন্য কল্যাণকর হলে সেটা করা, অন্যের জন্য হলে সেটা না করা, আল্লাহ বলেন এটাও কিন্তু মিজান। আপনি যে কাজ করেন ওই কাজে ফাঁকি দেওয়া, এটা কিন্তু মিজানের মধ্যে হেরফের করা। আল্লাহ বলেন ওয়াল মিজান আবিল কিসত, ন্যায়সঙ্গত ভাবে ন্যায্যতা পূর্ণ করে তোমাদের দায়িত্ব পূর্ণ করবে। মানুষের সাথে ওয়াদা এবং তোমাদের উপর ন্যায্য যে দায়িত্ব এসেছে ওই দায়িত্ব পরিপূর্ণ করা। লা নুকাল্লিফু নাফসান ইল্লা উসাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি কিন্তু কোনো ব্যক্তির উপর এমন কোনো কিছু চাপাইয়া দিই না যেটা মানুষের জন্য কষ্টসাধ্য হয়, যেটা মানুষ মান্য করতে পারবে না, মানুষ যেটা পালন করতে পারবে না, আমি কিন্তু এরকম কোনো দায় দায়িত্ব মানুষের উপর চাপাইয়া দিই না। ওয়াইজা কুলতুম ফাআদিলু, যখন তোমরা মানুষের সাথে কথা বলবে তখন ন্যায়সঙ্গত কথা বলবে। কারো প্রতি কোনো ধরনের কনসিডার করে অন্যের উপর কোনো কিছু চাপায় দাও, কাউকে বেশি ভালোবাসে বলে তার পক্ষ নেওয়া, কাউকে ঘৃণা করে বলে তার বিপক্ষে মানুষের নামে অপচয় করে, বিভিন্ন ধরনের অপব্যাখ্যা করে বা কোনো ধরনের এই জিনিসগুলো রিউমার ছড়ানো, এরকম কিন্তু তোমরা করতে পারবে না। আমার দল ক্ষমতা নাই, এই জন্য আমি বর্তমান যারা আছে তাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপপ্রচারণা যদি করি, এটাও কিন্তু আদালতের বিরোধী। সে আমার দলের লোক হোক, বাইরের দলের লোক, সত্যের পক্ষে দাঁড়াতে হবে। যদি আমার দলের লোকেও অসত্য কাজ করে, অশ্লীলতার দিকে ঝোঁকে যায়, তাকে শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। আল্লাহ বলেন ইজা কুলতুম ফাআদিলু, যখন তোমরা মানুষের সাথে কথা বলবে তারা ন্যায়সঙ্গত কথা বলবে। ওয়ালাউ কানা যা কুরবা, যদিও সে তোমার নিকটে, তোমার কাছে, তোমার বন্ধু, তোমার রক্তের আত্মীয় এরকমও হয়ে থাকে, তারপরও কখনো ন্যায়সঙ্গত কাজ ছাড়া
তার পক্ষে যাবা না। ওয়াবিআহাদিল্লাহি আউফু, এবং আল্লাহর সাথে যে ওয়াদা, আমরা আল্লাহর সাথে কাউকে শরিক করব না, এই ওয়াদাটাকে সম্পূর্ণভাবে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত পরিপূর্ণতার সহিত রাখতে হবে। এটাকে পরিপূর্ণ করতে হবে, এই ওয়াদা পালন করতে হবে। যালিকুম ওয়াসাকুম বিহি, আল্লাহ বলেন এই সব কিছু আমি তোমাদেরকে নির্দেশ দিয়েছি, আমার পক্ষ থেকে এটা নির্দেশ এসেছে। লাআল্লাকুম তাযাক্কারুন, যাতে তোমরা এই বিষয়গুলো স্মরণ করতে পারো, এই বিষয়গুলো থেকে শিক্ষা নিতে পারো, এই বিষয়গুলো থেকে উপদেশ নিতে পারো। এই উপদেশ বাণী গ্রহণ করে তোমরা যেন আল্লাহর প্রিয় বান্দা হতে পারো, সঠিক পথে আসতে পারো, রহমতের অধিকারী হতে পারো, এবং আল্লাহর পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত হতে পারো। ওয়া ইন্না হাদা সিরাতি মুস্তাকিমা, আল্লাহ বলেন এই যে হারামগুলো বলেছি, এই হারামগুলো পরিত্যাগ করা, যেগুলো আদেশ করেছি এই আদেশগুলো মান্য করা, এটাই হচ্ছে আমার পক্ষ থেকে সিরাতুল মুস্তাকিম। সুবহানাল্লাহ। ওয়া ইন্না হাযা সিরাতি মুস্তাকিমা, এটাই আমার পথ, এটাই সরল পথ, এটাই সঠিক পথ। ফাত্তাবিউ, তোমরা তার আনুগত্য পোষণ করো, তার কাছে মাথা নত করো, এই বিধানগুলোকে তোমরা মান্য করে চলো। ওয়ালা তাত্তাবিউস সুবুল, কখনো এই রাস্তা ছাড়া অন্য কাউকে অনুসরণ করবা না। ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি, এমন কোন রাস্তার দিকে যাবা না যেই রাস্তায় এসে তোমাদেরকে আল্লাহর দিন থেকে সরায় দেয়, কোরআন থেকে সরায় দেয়, আল্লাহর হুকুম থেকে সরায় দেয়। অথবা আল্লাহ রাব্বুল আলামিন ইতিপূর্বে যে নির্দেশনাগুলো দিয়েছেন, এই নির্দেশনাগুলোকে অমান্য করে, এই সব পন্থা তোমরা অনুসরণ করবা না। যালিকুম ওয়াসাকুম বিহি, আবার আল্লাহ বলেন এটাই আমার পক্ষ থেকে তোমাদের জন্য আদেশ। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো, যাতে তোমরা সতর্কতা গ্রহণ করে তোমরা আল্লাহর প্রিয় বান্দা হতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে আল্লাহর প্রিয় বান্দা হওয়ার তৌফিক দান করেন। এই কোরআন দিয়ে আমাদের জন্য সঠিক পথ দান করেন, সঠিক পথের উপর জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমরা যেন থাকতে পারি সে তৌফিক দান করেন। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের চাদর দিয়ে যেন বেষ্টন করে নেন, এবং তিনি যেন আমাদেরকে হেদায়েতে পরিপূর্ণ করেন। আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।